রাধা বল্লভ শ্রী হরিবংশ। আমি আমার এই পেজটা খোলা হয়েছে একমাত্র একটাই উদ্দেশ্য, কিছু আধ্যাত্মিক আলোচনা এবং মানুষের কি উদ্দেশ্য, কি করা উচিত, কি করা উচিত না, আর জীবনের সমস্যার থেকে কিভাবে সেটাকে সমাধান করব, সেসব বিষয়ে আলোচনা করা আপনাদের সাথে। তো আমি এমন কোনো মহৎ জ্ঞানী বা ভীষণ বড় মহাপুরুষ বা অনেক সব কিছু জানি এমন কোনো ব্যাপার না। তো আমরা শুধু আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করব, তার জন্য জাস্ট এই ভিডিওটা করা। আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে এবং শুনতে জানতে বেশ ভালোই লাগে আমার, এর জন্যই এই ভিডিওটি। তো আপনাদের সাথে আলোচনা করার পর আপনারা যা জানেন আমাকে বলবেন, আমি যা জানি আপনারা বলবো। তো এই ভিডিওর শেষের আগে একটা করে প্রশ্ন করবো সবাইকে, সে উত্তরটা আপনারাই দেবেন, আমিও দেব। তো প্রথমে একটু নার্ভাস লাগছে, প্রথম ভিডিও, ফার্স্ট নতুন পেজে নতুন ভিডিও ফার্স্ট টাইম ট্রাই করছি, একটু নার্ভাস ফিল হচ্ছে। দেখা যাক কতটা কি ভালো করতে পারি। তো বেশি কিছু বলতে চাই না, আপনাদের সাথে জাস্ট একটা কথার উত্তর জানতে চাই, যে এই যে আমাদের মনুষ্য জীবন, কেনই আমরা এত সমস্যা ভোগ করি, এত কষ্ট ভোগ করি, আমাদের এত দুঃখ, এত কষ্ট, কি কারণে? আরো অনেক জীবিত আছে এই পৃথিবীতে, সবাই ভিন্ন ভিন্ন কেন? আর জীব তো অনেক আছে, জীবের কথা বাদ দিলাম এখন। তো মানুষের মধ্যে আসি, এই পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, তো সবাই এক না কেন, আলাদা আলাদা কেন? এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা প্রথমে আপনাদের থেকে শুরু করলাম। আপনারাই বলুন যে মানুষের এত কষ্ট কেন, মানুষ কেন এসেছে এই পৃথিবীতে, কি কি কারণ, কি করতে এসেছে, উদ্দেশ্য কি আমাদের এই মনুষ্য জন্মের? তো এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আমিও বলবো পরের ভিডিওতে উত্তরটা, যদি আপনারা জেনে থাকেন তো কমেন্ট বক্সে জানান। তো প্রথম ভিডিও বেশি বড় করবো না, জাস্ট আধ্যাত্মিক বেশি বিষয়ে আলোচনা করব। আর একটা কথা, আমাদের এই জীবনটা কিন্তু আনন্দময় হয়ে উঠতে পারে, জাস্ট চিন্তা ভাবনার কারণে আমরা আনন্দ অনুভবটা করতে পারি না। চিন্তা ভাবনা, ভগবান বারবার গীতায় বলছে, আনন্দ চেতা সততং মামা আনন্দ চিন্তায়ন্তম, বারবার চিত্তের উপর জোর দিচ্ছে ভগবান। তখনই বুঝতে হবে আমাদের যে ভগবান আসলে কি করতে আছে। চিন্তন যেরকম লোহা দিয়ে লোহা কাটে, সেরকম চিন্তন দিয়ে চিন্তা কাটে। আমরা দুঃখ কষ্টের চিন্তা কেন করবো? সবসময় ভগবানের চিন্তা করবো, ভগবান যেহেতু আমাদের চিন্তা করতে বলছে, তার সেরকম চিন্তাদের চিন্তা কাটবে। এই নয়তো ভগবান তো গীতা আগেই বলে দিচ্ছে, পৃথিবী দুঃখালয় মাসাসাতাম, দুঃখের আলয়, দুঃখের ঘর এই পৃথিবী। তো দুঃখ সবাইকে ভোগ করতে হবে আমাদের কর্ম অনুযায়ী, দুঃখ তো ভোগ করতেই হবে। তো সেটা নিয়ে পড়ে থাকলে শুধু হবে না, দুঃখটাকে কি করে আনন্দে পরিবর্তন করব, সেই বিষয়টা পরের ভিডিওয় আলোচনা করব। আজকের ভিডিওটা এইটুকুই। রাধা বল্লভ শ্রী হরিবংশ। রাধে রাধে।